আমার মুখে বোলাতে বোলাতে বললাম, কে বললো ভালোবাসি না? আমি ভীষণ ভালোবাসি আপনাকে। শুভ বলল, তাহলে আপনি করে কেন বলছো? আমি বললাম, ঠিক আছে আর বলবো না, এবার তোমাকে খুব জলদি সুস্থ হয়ে উঠতে হবে কিন্তু। শুভ বলল, কেন? আমি বললাম, কেন আবার, সামনে তো আমাদের বিয়ে। শুভ বলল, সত্যি বলছো সেজুতি? সেজুতি বলল, হ্যাঁ সত্যি। শুভ বলল, তিন সত্যি বললো? সেজুতি বলল, হ্যাঁ তিন সত্যি। আমি শুভর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দিলাম। এভাবে দিন যেতে লাগলো। প্রায় 2 মাস হয়ে গেল। শুভ এখন পুরোপুরি সুস্থ। 3 দিন পর আপুর বিয়ে। আমাদের জন্য ওর বিয়েটাও আটকে ছিল। শুভ বিয়েতে হয়তো থাকতে পারবে না, ডক্টর ওকে ফুল বেড রেস্টে থাকতে বলেছে। বাড়িতে বিশাল আয়োজন চলছে। আমি বাড়ির কাজের ফাঁকে ফাঁকে শুভকে দেখতে যাই। ওর খুব মন খারাপ, বিয়েতে থাকতে পারছে না বলে। কাল আপুর গায়ে হলুদ, শুভ থাকছে না, তাই ওর কাজগুলো এখন আমাকেই করতে হবে। আপু এসে বলল, সে যদি আমার 2-3 জন বন্ধু বান্ধবী আসবে বাইরে থেকে, 3টার সময় তুই একটু নিয়ে আসতে পারবি? আমি বললাম, হ্যাঁ আপু অবশ্যই পারবো। ঠিক আছে তুই যা, আমি ওদেরকে তোর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওরা পৌঁছে তোকে কল দিয়ে খুঁজে নেবে। আমি বললাম, ওকে আপু। আমি একটা জিন্স আর একটা টপস পরে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। হ্যাঁ এগুলোই পরি এখন, আমি শার্টও পরি মাঝে মাঝে, তবে এগুলো পরা বাদ দিয়ে দিব, শুভ পছন্দ করে না। আপুর অনেক ফ্রেন্ড বাইরে লেখাপড়া করে, রাফিনও তো করে। এতদিনে হয়তো ওর গফকে বিয়ে করে সুখে সংসার করছে, তাতে আমার কি? এখন আর আমি ওসব নিয়ে ভাবি না। আমি আমার মতো লাইফ পার্টনার পেয়ে গেছি। এসব ভাবতে ভাবতে আমি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ঝাপসা চোখে একজনকে হেঁটে আসতে দেখলাম। ভাবলাম হয়তো দেখার ভুল, কিন্তু না, ভালো করে তাকিয়ে দেখলাম ওটা রাফিন। নিজের চোখকে বিলিভ করতে পারছি না। ওর সাথে আরো 2টা ছেলে আর একটা মেয়ে, বাকিদেরও আমি চিনি, ওরা সব আপুর ফ্রেন্ড। রাফিনকে দেখে আমি মোটেও খুশি হইনি। ওরা চলে এসেছে। রাফিন বলল, হ্যালো আমি রাফিন। সেজুতি বলল, হ্যাঁ আমি জানি। রাফিন বলল, আপনি? সেজুতি বলল, আমি সেজুতি। রাফিন বলল, হোয়াট? সেজুতি বলল, জি ভাইয়া। রাফিন বলল, কখনো হতে পারে না, আমি যে সেজুতিকে চিনতাম সে তো। এটা বলে রাফিন হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি জানতাম এমনটাই হবে। রাফিন ভাই গাড়িতে উঠবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন? রাফিন বলল, অনেক সুন্দরী হয়ে গেছো তুমি, কেমন আছো? কথাটি বলে রাফিন আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো, আমি যেন পাথর হয়ে গেলাম। সাথে সাথে রাফিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, এই যে মিস্টার রাফিন চৌধুরী, এটা বিদেশ নয়, এটা বাংলাদেশ। তাই বলে গাড়িতে উঠে বসলাম। রাফিন আমার পাশে বসতে গেলে সাথে সাথে আমি বললাম, আপু আপনি সামনে আমার কাছে এসে বসুন, আর ভাইয়ারা আপনারা পেছনে বসুন। রাফিন বলল, ড্রাইভ কে করবে শুনি ম্যাডাম? সেজুদি বলল, আমি করব। রাফিন শুনে হা করে তাকিয়ে আছে। যাই হোক, বাড়িতে পৌঁছে গেলাম। সারাটা পথ রাফিন আয়নার ভেতর দিয়ে হা করে তাকিয়েছিল আমার দিকে। আজ বিকালে আপুর গায়ে হলুদ। আমি শাড়ি পরেছি। শাড়িটা পরতে খুব ভালো লাগছে, কারণ এটা শুভ কিনে দিয়েছে। শাড়ি পরতে পরতে মনে হলো কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। পেছন ফিরে দেখি রাফিন। আপনি এখানে কি করছেন? এভাবে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ে শাড়ি পরা দেখতে লজ্জা করে না? ছি। রাফিন বলল, খুব সুন্দর লাগছে তোমাকে সেজুতি। রাফিন রুমের ভেতরে ঢুকে আমার খোপায় একটা ফুল গুজে দিল, দিয়ে বলল, বিয়ে করবে আমাকে? কথাটা শুনে আমি ওর গালে সপাটে এক চড় বসিয়ে দিলাম, দিয়ে বললাম, আমার মতো মেয়ের সাথে মানাবে না আপনাকে। আমাকে বিয়ে করলে কি বলবে আপনার সোসাইটির লোকজন? আপনি বরং অন্য জায়গায় ট্রাই করুন। বলে আমি রুম থেকে বের হয়ে চলে এলাম। শুভর কাছে যাব একটু। ওর দেওয়া শাড়িতে আমাকে কেমন লাগছে সেটাও দেখতে চেয়েছে। সে যদি বলল, শুভ কেমন আছো? শুভ বলল, ভালো। শুভ বলল, কি হলো চুপ করে আছো যে? শুভ বলল, আমার বউটাকে যে এত সুন্দর লাগছে আজকে সে কি জানে? এটা বলে শুভ আমাকে জড়িয়ে ধরলো, আমার কপালে একটা চুমু দিয়ে বলল, যদি আমি যেতে পারতাম, তোমাকে একা ছাড়তে ইচ্ছা করছে না সেজুতি। আমি ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, তোমার বউ পালিয়ে যাবে না তোমাকে ছেড়ে, বুঝলে? যদি কেউ কেড়ে নিয়ে যায় তোমাকে আমার কাছ থেকে। আমি শুভকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি তো যাব না। বলে বাসায় চলে আসলাম। সবাই নিচে ভীষণ মজা করছে, কিন্তু আমার ভালো লাগছে না। শুভ থাকলে খুব ভালো লাগতো। ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি, কেউ একজন আমার মুখটা চেপে ধরে চিলেকোঠার রুমের দিকে নিয়ে গেল। দেখি ওটা রাফিন। রাফিন আমার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে বলল, সুন্দরী হয়ে দিমাগ বেড়ে গেছে নাকি? তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? সে যদি বলল, ছাড়ুন আমাকে, লাগছে আমার। ছাড়ুন, না হলে চিৎকার করব। ছাড়ুন বলছি। রাফিন বলল, চিৎকার করবে, করো। একটা পৈশাচিক হাসি দিয়ে বলল এই কথাটা। আমি জোরে চিৎকার করা শুরু করলাম। সাথে সাথে রাফিন আমার ঠোঁটজোড়া দখল করে নিল, অমানুষের মতো কিস করা শুরু করলো। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিল। ছি, আমার ভাবতেও ঘৃণা করছে, আপনার মতো একটা মানুষকে আমি একটা সময় ভালোবাসতাম। ছি, কি করে এমন একটা অমানুষকে ভালোবেসেছিলাম সেটা ভাবলেও এখন ঘৃণা লাগছে। আমি রাফিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিচে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। ভেবে দেখলাম এবার যত তাড়াতাড়ি সম্ভব শুভর সাথে বিয়েটা হয়ে গেলে বাঁচি। নিচে এসে দেখলাম আপুর গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মা বলল, কিরে সেজুতি, কোথায় ছিলি? আমি বললাম, এই উপরে ছিলাম মা। মা বলল, তোর আপু অনেক